মানে বুঝতেই পারিনি। আপনি শালি নিয়ে ঘুরতেছেন কেন? আপনার বউ বাদ দিয়ে শালি নিয়ে ঘুরতেছেন কেন জঙ্গলে? আমার বউকে বলে হ্যাঁ আমি বলছি আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি। তো ঠিক আছে যাও ঘুরে আসো, সমস্যা আচ্ছা যাক শোনেন, আসলে এখন একটা কথা বলি আপনাকে। আসলে আমার বাড়ি হচ্ছে এই যে এই ব্রিজটা দেখতেছেন না, ওই ব্রিজের ওপার আর কি। তো আমি ওই ড্রোনটা হঠাৎ করে আমার আসলে এটা ভয় পেন না। আপনারা কি এই জিনিসটা দেখছেন? এই যে এই জিনিসটা, আচ্ছা এর চিনেন না? না আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এই ড্রোনটা উড়াইতেছিলাম, ঠিক আছে। হঠাৎ করে চোখ পড়লো যে এখানে কিছু মানুষ আপনার দুজন আছেন। আমি চিন্তা করলাম দেখি আসলে এরা পরিচিত কিনা। তো আমার এলাকার এই যে ভাই বেদারা অনেকে এসে এখানে বসে, তো নামাইছে। এখন আপনারা দেখলাম যে দৌড় দিচ্ছেন, চিন্তা করলাম আচ্ছা না এটা হচ্ছে ড্রোন, ঠিক আছে। এটা ড্রোন, হ্যাঁ ড্রোন। এটা হচ্ছে আমি ওই বিভিন্ন ভিডিও করে আমার একটা ভিডিও বা ক্যামেরা ট্যামেরা আছে না? হ্যাঁ হ্যাঁ আমি ক্যামেরা দিয়ে দেখছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভিলেজ টিভি। আমি মূলত ওখানে আসলে ন্যাচারাল পরিবেশ এই যে এগুলো আছে না, এগুলো আমি হচ্ছে ভিডিও করে দিই। কিন্তু এরকম কেস কখনো হয় নাই যে একটা মেয়ে বা আপনি তো অনেক বয়স্ক, এখন আমি আসলে চিন্তা করি নাই, আমি তখন ভিডিওতে ভালো মতো দেখতে পারি নাই। তো এখন আবার চিন্তা করলাম যে ওই ব্রিজতে আবার পার হয়ে আবার আসছি, যেহেতু আমি এখানে চিনি এলাকাটা। চিন্তা করলাম এরা আসলে কারা, আমি আপনাদের কখনো আগে দেখি নাই। তো এখন বিষয়টা হচ্ছে আসলে এটা ভয় পাওয়ার কিছু না, এটা হচ্ছে ড্রোন, ঠিক আছে। এটা হচ্ছে আমি ন্যাচারাল ভিডিওগুলো করি। আর আমার ভিলেজটা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক আছে, পাইবেন ভিলেজ টিভি। এই ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ আমি ভাবলাম যে আপনারা হয়তো ভয় পাইছেন। না না, ভয়ের কোনো কারণ নাই। এটার নাম হচ্ছে ড্রোন। এটা হচ্ছে আকাশে উড়ে আর এমনি ভিডিও করে আর কি। তো ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে। এটা আপনি কিন্তু ভয় পাইছি এই কারণে যে জিনিসটা আমাদের দুইজনের সোজাসুজি আসতেছে একদম লক্ষ্য করে। না আসলে আমি কিন্তু ওইভাবে আমি যখন দেখলাম আপনারা দৌড় দিচ্ছেন, তখন আমার একটু সন্দেহ হয়েছে যে এরা এলাকায় আসলে এরা কারা, যে এরা আমার এই এরকম কিন্তু কেউ আমার এই দৌড়ায় নাই, আপনি ফার্স্ট দৌড়াইলেন। আচ্ছা ভাইয়া আসলে আমি আসলে অ্যাকচুয়ালি সরি, আমি আসলে এরকম ভিডিও করতে চাই না যে আপনারা দৌড়াবেন, ভয় পাবেন। আমাদেরকে বুঝাই দিলেন এত সুন্দর করে এটা কি। না আমি এই জন্যই শোনেন, আমার কিন্তু আসার দরকার ছিল না। আমি পরে অনেক ঘুরে আসছি। হ্যাঁ আমার কিন্তু অনেক দূর ঘুরে আসতে। ঠিক আছে, আপনি যে সন্দেহটা করতেছেন এর সন্দেহ করার কারণ নেই, ও আমার শালী। না না আমি সন্দেহ করার জন্য আসলে কারণ আমার বাড়িটা ইয়েতে মানে পুবেলের পাশেই জয়দেবপুরে আমার বাড়ি। তো আমরা ওখান থেকে ঘুরতে আসলাম বাঁধুন, এখানে নাকি অনেক শুটিং হয়, এগুলো দেখার জন্য দেখলাম। পরে লাস্টে একটা মেঘলা শুটিং স্পট, এটার মধ্যে ঢুকলাম, ঢুকে দেখে যে সুন্দর একটা প্লেস। তখন ওকে বললাম যে চলো শালিকা আমরা ওই পাশে বসে একটু গল্প টল্প করি। আমিও আসলে আপনারা ভয় পাইছেন এই জন্য আসছে, আপনারা আসলে চিনি না। আর এই আপনাদের ভয় দেখানো আমার আসলে উদ্দেশ্য না। আমি চিন্তা করলাম হয়তো ভয় পাইছেন এই জন্য আমি যে অনেক দূর ঘুরে চিন্তা করলাম ভয় পাইছেন হয়তো, সেটা একটা মনে মনে ভয় পাইছি। কিন্তু আপনি যখন আমাদেরকে এসে বুঝাচ্ছেন যে জিনিসটা এই, তখন আমরা এখন বুঝতে পারলাম যে ওটা তো কখনো আমরা দেখি নাই। ঠিক আছে, আমি আসলে সরি, আসলে আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য ছিল না। ঠিক আছে সরি, আপনি বুঝে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমরা এমন ভয় পাইছি যে একদম ওই কর্নারে লুকায় গেছে, কি জানি আমাদের থেকে আবার আসে যদি কোনো কিছু করে, এই কারণে আমরা। আপনার শালী তো শিক্ষিত মনে হয়, তো ভয় পাওয়ার জানার কথাই গেলে ড্রোন সম্পর্কে আইডিয়া। ও আবার অনার্সে পড়ে তো পড়াশোনা করে, ড্রোন সম্পর্কে জানে না কোনো কিছু। ওই ড্রোন সম্বন্ধে ও হঠাৎ তো দেখছে, তো গ্রামের মেয়ে, হ্যাঁ হঠাৎ করে দেখছে এইভাবে ভোঁ করে আসতেছে। ও যদি বলতো আমাকে যে এটাকে ড্রোন হতে পারে, ও বুঝতে পারেনি জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে মুরব্বি থাকেন। হ্যাঁ আমি আসলে আসলাম এই জন্য আসলাম, ভয় পাইছেন এই জন্য। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ জানাই, এটা মানে ড্রোন হিসাবে পরিচিত করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আপনি কি করেন? আমি একটা প্রাইমারি স্কুলের টিউশনি টিচার, হেড টিচার। ও আচ্ছা আচ্ছা। আর আপনি কি করেন? আমি লেখাপড়া করি। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি যে ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে পাবেন ড্রোন কি, এইগুলো আপনার জানবেন, জানা দরকার আছে। ঠিক আছে, অবশ্যই। দেশ আধুনিক হচ্ছে আস্তে আস্তে, এগুলো সম্পর্কে আপনি জানেন। ও যদি মনে করেন ইয়াতে সায়েন্সে পড়তো তাহলে জানতো, ও তো অনার্সে পড়ে। হ্যাঁ ওই জন্য জানে না। এই জন্য সায়েন্সে পড়লে জানতো, অনার্সে পড়ে জন্য জানে না। আসলে মারাত্মক অবস্থা। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ এটা কি আপনার ফোন নাকি?